রাজঘাটে ঝুলন্ত বিদ্যুৎ লাইনের বলি 12 বছরের শিশু, আতঙ্কে এলাকাবাসী। মৃত্যু ফাঁদ রাজঘাট, 40 বছরের পুরনো অরক্ষিত তার কেড়ে নিচ্ছে প্রাণ। খুঁটির অতিরিক্ত দূরত্বে বিপন্ন জনজীবন, প্রশাসনের ঘুম ভাঙবে কবে? কাছাড়ের ভাগাবাজার রাজঘাটে মাথার উপর ঝুলে থাকা অরক্ষিত বিদ্যুৎ তার এখন এলাকাবাসীর কাছে এক জীবন্ত আতঙ্কের নাম। গত 40 বছর ধরে সংস্কারের অভাবে জর্জরিত এই বিদ্যুৎ লাইনটি আজ এক মর্মান্তিক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার ওপর, বাড়ির উঠোনে কিংবা কৃষি জমির ঠিক ওপর দিয়ে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারের নিচে চাষাবাদ বা দৈনন্দিন জীবনযাপন করাটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। এই ভয় যে কেবলই অমূলক নয়, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। গত 15 আগস্ট বিকেলে ফুটবল খেলতে গিয়ে এই ঝুলন্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয় 12 বছরের শিশু হানিফ। বর্তমানে গুয়াহাটির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মর্মান্তিক বিষয় হলো, প্রায় 20 বছর আগে এই একই লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিল হানিফের দাদাও। এছাড়া অতীতে বহু গবাদি পশুও এই লাইনের বলি হয়েছে। স্থানীয়দের প্রধান অভিযোগ, দুটি খুঁটির মধ্যে অতিরিক্ত দূরত্ব অর্থাৎ 150 মিটার ব্যবধান থাকার কারণে তারগুলো মাত্রাতিরিক্তভাবে ঝুলে পড়েছে। এই যে লাইন আছে 11,000 যে লাইন আছে, লিঙ্কটা আমরা যদি উৎসাহ করে দেওয়া হয় বা এখন 250-300 মিটার এক খুঁটির দূরত্ব, নিয়মে সরকারি নিয়মে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব 35 মিটার হইতো। অবতার বিষয়ে আমরা এপিডিএসএল দরকার আইয়া দিয়েছে, টেকনিক করে দিয়েছে, আমরা লাইনগুলো সুন্দর করে দেই। বা খালি এগুলো নয়, আমরা গ্রামের ভিতরে ওলা আমরা কারেন্ট পাই, ভোল্টেজ পাই 125, 20 এরকম ভোল্টেজ পাই, আমরা ফ্যানও চলে না। আমরা গাওয়ালিও কোনো জিনিস লাইন দেখে দেই না, ইয়া আমরা বেশ ভালো হইব, উপকার হইব। আর ওই যে দুবাই মোটরটা আদি মাটি 3 টাকা নেওয়া যায় এটা লাইন। খুঁটির দূরত্ব কমানো, আধুনিক ইনসুলেটেড কেবল ব্যবহার এবং ট্রান্সফরমারের চারপাশে ফেন্সিং এর দাবিতে ইতিমধ্যেই এপিডিএসএল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন এবং অতীতে প্রাণহানির ইতিহাস থাকার পরও প্রশাসনের টনক নড়বে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজঘাটের প্রতিটি মানুষের একটাই দাবি, আর কোনো প্রাণ ঝরে পড়ার আগে, কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক বিদ্যুৎ বিভাগ। প্রতিবেদনে বনি লস্কর, ভাগাবাজার। স্টেপ নিয়েছি বলতে সময় আমি যে সময় বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি লগে লগে জায়গাতে আইছি, আইয়া পাইছি কেন রক্ত ফালাল বাচ্চা লিয়া গেছেন। তখন আমি যে হিসাব দিয়ে আমি ফোন করছি, লগে লগে ফোন করার লগে তাই আমার রেসপন্স দিয়েছেন। আমার কইছেন যে কাম করার লগে লগে বাচ্চার ফটো উটো ওটা দেওয়া আমারে। আমি ফটো ফটো সব কালেকশন করে আসি। পরের দিন আমি আমার প্রাক্তন এপি আমার বাড়ি বাইরে লইয়া আমি অভিযোগ গেছি। এসডিও স্যার আসলা, এই স্যার আল্লাহ তান্ডে লইয়া আমরা বইয়া বহু সময় আমরা আলাপ আলোচনা হইতে গেলে আমরা এখানেও কইছি যে আমরা এই রাজঘাট গ্রামর যে কারেন্টর ব্যাপার লইয়া আজ দীর্ঘদিন থেকে আমরা ভুক্তভোগী আছি। আমরা এই কারেন্টর ব্যাপারও আমরা এখানেও মানুষও মারা গেছেন, আমরা হরদা হইয়া একজন টাইম মারা গেছেন কারেন্টও লাগিয়া। কারণ কারেন্টর তার মাটিতে ইয়ে পড়ে যায় কয়েকদিন বাদে বাদে, আর ওই মাটি পড়ার কারণে গিয়ে একজন হরদা মারা গেছেন। আজকে বাচ্চা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে মধ্যে আর গরু 2টা মরছেন। কিন্তু আমরা তো বিল রীতিমতো দেওয়া যায়। আমরা যদি বিল দিতাম না, আমরা মাগনা কারেন্ট জ্বালাইতাম, তাহলে এক মাথা বলে না তোমরা মাগনা জ্বালায় বললে মরো। কিন্তু আমরা বিল দেওয়া সত্ত্বেও, ক্লিয়ার বিল টাকা সত্ত্বেও আমরা এরিয়ার লাইন কিটার লাগে হতো লৌজ টাকায় মাটির লোকে লাগাই থাকে। আজকে বাচ্চারা দরিয়া মতরা কারেন্ট। যাই হোক, এই লাইনটা ওইবার আজ থেকে 41 বছর হয়ে গেছে যে আগে কারেন্টের খুঁটি বেশ দূর ভাবে একটা খুঁটি গাড়া হয়েছে। একটা খুঁটি থেকে আর একটা খুঁটির ডিস্টেন্স বেজান দূরইতে আসতো, কারণ পুন্না জমানা ইটাত গড় বাড়ি আসলো না হিসাবে। এখন ইটাত গড় বাড়ি হয়ে গেছে গিয়া, আর এটা বেশি লৌজ হয়ে গেছে কি আর লাগিয়া মাটি ফালানি হয়েছে। মাটি ফালানির কারণে আরো বেশি মাটি দাঁড়োয়া হয়েছে হয়। আর এটা বারবার কমপ্লেন দেওয়া হয়। কমপ্লেন দিলে তারা কইছেন যে এসডিও স্যার গত শনিবারে তাই ট্রান্সফার হয়ে গেছেন গিয়া।